সুপ্রিয় দর্শক বিন্দু, চাঁদা না পেয়ে মধ্যবয়সী নারীকে এমন ভাবে মারধর করলো, এই ভিডিওটা দেখলে মানুষের হৃদয়টা কেঁপে উঠবে, ভূমিকম্পের মতো কেঁপে উঠবে। ফেলে দেয়। এরপর সবাই মিলে বেধড়ক মারধর করতে থাকে মধ্যবয়সী ওই নারীকে। জানা যায় বাকুলিয়ার যুবদল নেতা আতুরি জাকিরের নেতৃত্বে প্রায় 400 জনের একটি বাহিনী ওই চাঁদা না পেয়ে বিএনপি কর্মীরা ভাতের হোটেলটা নষ্ট করে দিল, তরকারি নষ্ট করে দিল। চাঁদা না পেয়ে দোকানদারের সাথে কেমন মারামারি, চলুন দেখে আসি ভিডিওটা। ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হুমকি দিচ্ছে ছাত্র দলের চাঁদা কালেকশন করার জন্য। আগামী 24 ঘন্টা সময় দিলাম, আপনারা কি মনে করেন ছাত্র দলকে কি মানে আত্মবাচ্য মনে করেন? চাঁদা না পেয়ে একজন নারীকে এমন মামলা দিয়েছে, শিশু বাচ্চা আছে কোলে, সেই বাচ্চাকে রেখে জেলখানায় থাকতে হয়েছে এই নারীটাকে। খুব হৃদয় বিদারক কাহিনী। আমাকে দল থেকে বিএনপির বড় বড় নেতারা ফোন করছে আপনাকে মামলা দেওয়ার জন্য, না হলে আমি কখনোই দিতাম না। আপনার বাচ্চাদেরকে দেখে আমার মায়া লাগছে। আমার ছেলে বলছে আমার আম্মুকে যেন আমি যাবো না, আমার আম্মুকে। সিরাজগঞ্জে চাঁদা কালেকশন করতে এসে বাগবেতনটাই জড়িয়ে গেল বিএনপিরা। সিএনজিতে চাঁদা কালেকশন করতে যে যদি দিতে না চায় তাহলে এমন মারধর শুরু করে দেয়। এটা প্রতিদিনের একটা যেন অভ্যস্তে পরিণত হয়ে গেছে। সুপ্রিয় দর্শক বিন্দু, আমরা প্রতিদিন এরকম পর্ব আকারে ভিডিও ছাড়বো। আপনারা আমার এই নতুন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং ভালোবাসা দেবেন।